অনেকেই তো তারা চেয়ারে বসে বলছে যে আমি নমিনেশন পেপার কিনতেছি বা কয়েকদিন পরে ইলেকশন করব। আপনাদের এই লোক, আমারও খুব পরিচিত লোক, আসাদ ভাই খুবই শ্রদ্ধাভাজন লোক, ওনাকে খুবই আমি শ্রদ্ধা করি, কিন্তু নৈতিক জায়গা থেকে উনি চেয়ারে বসে এটা বলতে পারেন কিনা এটা আসলে আপনারা সমাধান করবেন। আমরা যদি কথা বলি তাহলে আমাদেরকে যে ছোট মুখে বড় কথা এগুলা বলে হয়, বিভিন্ন রকমের ব্যঙ্গাত্মক শব্দ উচ্চারণ করা হয়ে থাকে এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা মনে করি এখানে একটা ফেসিজমের আঁতুড়ঘর তৈরি করা হয়েছে এই সুপ্রিম কোর্ট অঙ্গনে। এটা আপনাদেরই দায়িত্ব, আমরা কিছু বলবো না। আমরা রাজনৈতিক অঙ্গনে লড়াই করব। এখানে অনেক আমাদের আপুরা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি গণঅভ্যুত্থানে না থাকতেন হয়তো আমরা সফল হতে পারতাম না। আপনাদের মধ্য দিয়ে আমরা ভরসা পেয়েছিলাম, আপনাদের মধ্য দিয়ে আমাদের জন্ম, আপনাদের মধ্য দিয়েই আমাদের আবার নতুন উত্থান হয়েছে। এজন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, আশা করি ইনশাআল্লাহ আমাদের বিভিন্ন ক্ষেত্রে পার্লামেন্ট থেকে সর্ব জায়গায় নারীদের উপস্থিতি আরও বাড়বে, সে নিশ্চয়তা বিধানের জন্য এনসিপি কাজ করে যাচ্ছে। জাতির বিবেকবোধ যারা বিজ্ঞ আইনজীবী রয়েছেন, অনেক সিনিয়র আইনজীবী এখানে রয়েছেন, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনাদের বিপ্লবী এই চিন্তা ভাবনার মধ্যেই আগামীর যে বাংলাদেশের আমরা নতুন একটি রিপাবলিক গড়তে চাচ্ছি, নতুন একটি সংবিধান বানাতে চাচ্ছি, সেখানে হয়তো বা আপনাদের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা হবে। সেই পথ এবং মতের জন্য আপনাদেরকেও লড়ে যেতে হবে এবং আপনারা আমাদেরকে একটু সমর্থন দিবেন এবং আমাদেরকেও দোয়া দিবেন যাতে আমরা আপনাদের সেই যে কথাগুলো আপনারা বলেন সেগুলো বাস্তবায়নের জন্য রাজপথে জীবন দিয়ে যেতে পারি। ছোট্ট কিছু বিষয়ে কথা বলবো। যে অনেকে বলে এনসিপির রাজনীতি কি, তাদের কাছে লাইনগুলো ক্লিয়ার না। এগুলো আমরা বিভিন্ন বক্তব্যে খুবই স্পষ্ট করেছি। আপনাদের এখানে আজকে এসেছি, আমার সুপ্রিম কোর্টে এই চত্বরে আসার আজকে 3 নম্বর দিন। প্রথমে একবার এসেছিলাম, আপনাদের মনে পড়ে, যা ছাত্রলীগের পোলাপাইন এখানে এসে আইনজীবীদের উপর হাত তুলেছিল, রক্তাক্ত করেছিল সবাইকে, গাড়ি ভাঙচুর করেছিল। তখন আমরা ক্যাম্পাসে গুটি কয়েক ছাত্র ছিলাম যারা ছাত্রলীগের বিরুদ্ধে ইস্পাত সম অল্প কয়েকজন মানুষ দাঁড়িয়েছিলাম। তো সেই সময় আমরা এসেছিলাম, আইনজীবীরা অনেকেই লাইভে এসেছিলেন আপনারা। তো আপনাদের সমর্থনে বিভিন্ন জায়গা থেকে আমরা ওইখানে এসে দাঁড়িয়েছিলাম। আমাদেরকে তখন বলা হয়েছিল এখানে ভিতরে ঢুকা নাকি অনেকটা রেস্ট্রিকশনের বিষয় আছে, আমরা তো তখন আইনজীবী ছিলাম না। সেকেন্ড একটা বিষয় এসেছিলাম, মাঝখানে একটা কু হওয়ার সম্ভাবনা হয়েছিল, এই আপনাদের আদালত চত্বরে এসেই সেই কুটা আমরা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। সেখানে অনেকগুলো কথা ছিল যে আমরা আসতে পারি নাকি পারি না, তবে আমাদের আসতে হয়েছিল। যদি আপনাদের এই চত্বর আপনারা পবিত্র রাখতে পারেন, এবং আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে আজীবন আপনারা আপনাদের এই চত্বর পবিত্র রাখবেন, যাতে কোনো মুজিববাদী শক্তি এখানে উত্থিত না হতে পারে। সারা জীবন আমরা যাতে এখানে স্লোগান দিতে পারি, মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ। এবং নব্য যে ফেসিজম বাংলাদেশে আসতেছে, এই ফেসিবাদের অনেক ফিউচার যারা ফেসিবাদের দোসর এখানে বিরাজমান রয়েছে, এবং অনেকেই তো তারা চেয়ারে বসে বলছে যে আমি নমিনেশন পেপার কিনতেছি বা কয়েকদিন পরে ইলেকশন করব। আপনাদের এই লোক, আমারও খুব পরিচিত লোক, আসাদ ভাই খুবই শ্রদ্ধাভাজন লোক, ওনাকে খুবই আমি শ্রদ্ধা করি, কিন্তু নৈতিক জায়গা থেকে উনি চেয়ারে বসে এটা বলতে পারেন কিনা এটা আসলে আপনারা সমাধান করবেন। আমরা যদি কথা বলি তাহলে আমাদেরকে যে ছোট মুখে বড় কথা এগুলা বলে হয়, বিভিন্ন রকমের ব্যঙ্গাত্মক শব্দ উচ্চারণ করা হয়ে থাকে, সেটা আপনারাই সমাধান করবেন। এটা কোন ইথিক্যাল পয়েন্ট থেকে উনি এই কথাটা বলেছেন? চেয়ারে বসে যদি নমিনেশন পেপার চান, তাহলে আসলে এই যে 13 অ্যামেন্ডমেন্টের কার্যক্রম চলতেছে, অনেকগুলা মামলা চলতেছে, পুরো বাংলাদেশে হলো পিপি নিয়োগ হচ্ছে, পিপির বাণিজ্য হচ্ছে। তো এই বিষয়গুলো কিভাবে হলো নিউট্রালিটি জায়গা থেকে হবে, সেটা আমাদের কাছে সন্দিহান থেকে গেল। এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা মনে করি এখানে একটা ফেসিজমের আঁতুড়ঘর তৈরি করা হয়েছে এই সুপ্রিম কোর্ট অঙ্গনে। এটা আপনাদেরই দায়িত্ব, আমরা কিছু বলবো না। আমরা রাজনৈতিক অঙ্গনে লড়াই করব। আমরা আপনাদের এই পবিত্র জায়গায় পবিত্র রাখতে চাই। আমরা এই ভদ্রপল্লীতে এসেছি, আপনাদের এখানে সবাই পলিটিক্যাল বায়াস থেকে মুক্ত, কেউ কোনো রাজনৈতিক দলের অনুসারী না। আপনারা হলো এখানে যারা আমরা মামলা খেয়েছিলাম, একটা সময়ে আপনাদের কাছে ধারে ধারে ঘুরেছিলাম, আপনারা আমাদের ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন। আপনাদের এখানে ট্রান্সপারেন্সি আছে, সব কিছুই আছে। আমি একটু আগে